নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। এই ছাদ বাগানে আজকে আমি কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা প্রায় শাক কিনে খাই। শাকটা যদি আপনি আপনার ছাদ বাগানে তৈরি করে নেন, সেটা কিন্তু আপনি জানবেন ওটা পরিষ্কার হবে, মানে শাকটা পরিষ্কার জায়গায় করবেন। আর যারা বাজারে বিক্রি করে সেটা যে কিভাবে আসে, অনেক সময় আমরা দেখি কিভাবে আসে, অনেক সময় দেখি যে জিনিসটার ভেতর অনেক ময়লা থাকে। তবে আপনার ছাদে আপনারা কিন্তু করতে পারবেন। এইভাবে দেখুন, আমি ব্রাহ্মী শাক করেছি। এটা কিন্তু ব্রাহ্মী শাক। আমার নিচের ব্যালকনিতে আছে হেলেঞ্চা শাক। এরকম বিভিন্ন শাক কিন্তু আমি, যে শাকগুলো আমরা মানে কিনে আনতে হয়, যে শাকগুলো আমরা ভাবি ছাদ বাগানে হবে না, সেই শাকগুলো কিন্তু ছাদ বাগানে হবে। এইটা হচ্ছে ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাক হয়েছে। আর কলমি শাক তো আমি প্রায়ই দেখাই। আর এই যে ব্রাহ্মী শাকটা, আমি কিন্তু কেনা ব্রাহ্মী শাক তার না খেয়ে আমি খাই না। আমি বাজারের কোনো জিনিসই আমার খেতে ভালো লাগে না, তাই না খেয়ে আমি শুধুমাত্র নিয়েছিলাম 5 টাকার ব্রাহ্মী শাক, এবং সেটা আমি এরকম একটা টবে বসিয়েছি। এই টবটা আমার ফাটা টব একটা, এই টবে বসিয়েছি এবং সুন্দর কিন্তু গাছ হচ্ছে। এখান থেকে ডগা দিয়ে তুলে তুলে এই শাকগুলো ব্যবহার করা যায়। আর যত ডগা ছিঁড়বেন তত এর ব্রাঞ্চ বেরোবে আর গাছও ঝাঁকড়া হবে। এরপর কিন্তু এই গাছটা আমি একটা বড় গ্রো ব্যাগে দেব, আস্তে আস্তে ধীরে ধীরে দেব। ছোট থেকে দিচ্ছি। আগে কিন্তু আমি খাবারের যে কৌটো আসে সেই কৌটোতে দিয়েছিলাম, সেই কৌটো থেকে তুলে এখানে দিয়েছি, দিয়ে এবার কিন্তু আমি এটা বড় জায়গায় এটা রাখবো। এইভাবে গাছকে আপনি রাখতে পারেন। মানে আবার যদি ভাবেন যে আমি নিজের গাছ থেকেই নিজে চারা করে নেব, তাও করতে পারেন। এখান দিয়েই অনেক চারা হবে। এই জিনিসটা যদি আপনি একটুখানি মাটির সঙ্গে এরকম ভাবে ঠেকিয়ে রাখেন, এখানে একটা ছোট্ট টব দিয়ে মাটির সঙ্গে ঠেকিয়ে রাখেন, ওখান থেকেও চারা হয়ে যাবে। আমরা কিন্তু এইভাবে করতে পারি। আর একটা কথা, আমরা ছাদ বাগান থেকে শাকের বীজ কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারি। যেমন দেখুন, এই যে পুঁই শাকের বীজ, এই পুঁই শাকের বীজ কিন্তু আমরা নিজেরাই কালেক্ট করতে পারি। যখন কালো কালো হয়ে যাবে দানা, এরকম পুঁই শাকের বীজ কিন্তু আমার ছাদে প্রচুর আছে। দেখাই আপনাদের, এই দেখুন, এই মাচার ভেতরও আছে। এই যে মাচার ভেতরও আছে। এই দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এই মাচার ভেতর আছে। এইরকম বীজগুলো যখন পাকবে তখন কিন্তু আমরা পরের বছরের জন্য কালেক্ট করব। লঙ্কাও তাই। লঙ্কা কিন্তু আমি বেশিরভাগটা কিন্তু নিজের ছাদ বাগান থেকেই কালেক্ট করি এবং যখন অনেক সময় হয় না যে অন্য একটা লঙ্কার ভ্যারাইটি দেখলাম, সেটা দেখে পছন্দ হলো, তখন কিন্তু আমি লঙ্কা নিয়ে আসি, মানে লঙ্কার গাছ। এইভাবে কিন্তু আমার ছাদ বাগান তৈরি। ছাদ বাগান আমি ওইভাবেই যত্ন করি, ওইভাবেই ভালো রাখি, সুস্থ রাখি আমার গাছগুলোকে। আর নিজের গাছের বীজ যদি আপনারা নিজেরাই সংগ্রহ করে নিতে পারেন, তবে কি আমি ফুলকপির বীজ এবছর এনেছিলাম দোকান থেকে কিনে, কিন্তু একটাও জার্মিনেট হয়নি। আর এটা অনলাইন থেকে এনেছিলাম, একটাও জার্মিনেট হয়নি। তাই ঠিক করেছি ফুলকপির কোনোদিনই আমি বীজ রাখবো না। ফুলকপির বীজ রাখার কোনো প্রয়োজন নেই, প্রচুর চারা বিক্রি হয়, সেখান থেকে নেব। এবার যে বলছি বেগুন কিন্তু আমি চারা করি। সাদা বেগুনের চারা করেছি আমি প্রচুর। একটা সাদা বেগুন একটু পাকলে দেখবেন হলুদ হয়ে যায়, ঠিক এই কালারটা হবে। এরকম হলুদ হয়ে গেলে তখন সেটাকে 4 টুকরো করে কেটে ওর বীজগুলো টেনে বার করে নিতে হয়। ভালো করে জলে ধুলেই কিন্তু বীজ বেরিয়ে যায়। সেই বীজগুলোকে রোদ্দুরে দিয়ে শুকিয়ে ওর থেকেও কিন্তু আপনারা চারা তৈরি করতে পারেন। বেগুন মানে বীজ থেকে, মানে নিজের গাছের বেগুন থেকে আপনারা অনায়াসেই চারা তৈরি করতে পারেন। এতটাই সহজ বেগুনের চারা করা। এরকম বেশ কিছু গাছ আছে যে গাছগুলো থেকে আপনি নিজেই চারা করে নিতে পারবেন। যেমন এই যে কাটিং গাঁদা, আমি ফুলে চলে এলাম সবজি থেকে। কাটিং গাঁদা, এই গাঁদা কিন্তু একটা ডাল কেটে বসিয়ে কিন্তু এই গাছটা করা। এই গাছটা যদি আমি পরের পুজো পর্যন্ত, বর্ষাকাল পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এই গাছটা থেকে আমি পরের বছর অনেক চারা করে নেব। এইভাবে যেমন দেখুন, এখানে দেখাচ্ছি কুঁদরি গাছের চারা করেছি। এই কুঁদরি গাছের চারাও কিন্তু নিজের গাছ থেকে করেছি। প্রচুর প্রচুর
কুঁদরি আমি কিন্তু খেয়েছি এবং চারাও করলাম। কুঁদরির বীজ থেকে আমি একবার চারা করেছিলাম বাজার থেকে পাকা কুঁদরি এনে, সেটাই না গাছ হয়েছিল ঠিকই, কিন্তু ফল হয়নি, তাই ডাল কেটেই চারা করতে হয়। আর এই যে বেগুন, এখান থেকে যদি আমি একটা বেগুন পাকিয়ে নিতে পারি, সেই বেগুন দিয়ে কিন্তু আবার প্রচুর চারা হবে, কারণ একটা বেগুনের ভেতর প্রচুর দানা থাকে। এবার কিছু ফুল আছে যেগুলো ডাল কাটিং করে করা যায়, যেমন এই যে চন্দ্রমল্লিকা, তারপরে এই যে রসুন লতা, এগুলো আপনারা করতেই পারেন। আর এই যে পেঁয়াজ তো ঘরের পেঁয়াজ বসেই আমার বেশ খানিকটা পেঁয়াজ শাক হয়ে গেছিল, পেঁয়াজ শাকও হয়েছে, কলিও হয়েছে। এই যে এইটা কুমড়ো, আমি কিন্তু কুমড়োর বীজ অনেক সময় আমার যে গ্রাউন্ডে অনেকটা জায়গা আছে সেখানে কি করি, বাজার থেকে কুমড়ো আনলে অনেক কুমড়োর দানা পাওয়া যায়, সেই দানাও বসিয়ে আপনি গাছ করে কিন্তু কুমড়ো তুলতে পারেন, কুমড়ো শাক খেতে পারেন, সবটাই পারবেন। কুমড়ো গাছটা করা খুব খুব সহজ। এই যে লঙ্কাটা দেখছেন লাল কেন করেছি, লাল আমি রাখবো, বীজ রাখবো, অনেকেই আমার কাছে বীজ চান, তখন তাদের দিই। এরকম বীজ রাখলে কি হয়, আবার পরের বছর আমি কিন্তু শীতের আগের থেকেই এই লঙ্কাটা পাবো। আর এটা এইভাবে আপনারা করুন। তবে লাউয়ের বীজ আমি রাখি না, কারণ অত বড় একখানা লাউ পাকাতে অনেক দিন লাগে, তাই লাউ কুমড়ো এসবের বীজ রাখি না। শিমের বীজ রাখি, টমেটোর বীজ রাখি, তারপর শশার বীজ আগে রাখতাম, এখন আর রাখি না। তবে এখন যেরকম মানে শশার বীজ পাওয়া যাচ্ছে না, মনে হয় রেখে দিলেই সবচেয়ে ভালো। শশাগুলো সোজাও হয় না, দেখুন একটা সোজা হয়েছে আর একটা একটু বেঁকিয়ে গেছে, এইরকম। আর শিমের বীজ তো অনায়াসেই রাখা যায়, আমরা শিমের বীজ কিন্তু রাখতে পারি। তারপরে এই যে করলার বীজ, এইসব বীজগুলোও রাখতে পারি। তা আমি বলবো নিজের ছাদ বাগান থেকে যে বীজগুলো কালেক্ট করতে পারবেন সেগুলো কিন্তু রেখে দেবেন। আবার দেখুন এখানে পুদিনা গাছ, এই পুদিনা গাছটা একটা ছোট্ট জায়গায় ছিল, এখান থেকে ডাল কাটিং করে গাছ করা যায়, দেখুন কত বড় হয়েছে। এটাই যদি আমরা এরকম মাটির ভেতর বসিয়ে দিই তাহলে কিন্তু এই গাছটা হয়ে যাবে। এইভাবেই গাছ আপনারা করুন। তারপর কলমি শাকের একবার যদি বীজ আনেন, দেখবেন কলমি শাকেরও কিন্তু বীজ হয়। একটু কলমি শাক গাছগুলো একটু বড় হয়ে গেলে, একটু লতানের মতো হলে তারও বীজ হয়, আমি কিন্তু সেই বীজটাও অনেক সময় রেখে দিই। পাট শাকও তাই, পাট শাকের বীজ রেখে দিয়েছি, আপনাদের একদিন শেয়ার করব পাট শাকের বীজগুলো কেমন আছে আমার কাছে। গত বছরের পাট শাকের বীজ আমার কাছে আছে, তবে পাট শাক আমি ছাদে করি না, আমি পাট শাক নিচে করি, মানে গ্রাউন্ডে করি, কারণ পাট শাক এত লম্বা লম্বা হয়, তাই জন্য পাট শাক কিন্তু আমি ছাদে করি না। পাট শাক যখন বসাবো তখন নিশ্চয়ই শেয়ার করবো, সেই বীজটাও কিন্তু আমার ছাদ বাগান থেকেই কালেক্ট করা। আর এইভাবে যদি আপনারা ছাদ বাগান করতে পারেন, নিজেদেরই কিছু কিছু সবজির বীজ, ফলের বীজ এগুলো রাখতে পারেন না, তাহলে দেখবেন অনেক সময় যখন বীজ পাওয়া যায় না তখন কিন্তু ওইভাবেই বীজ আপনারা নিতে পারেন। আমার সেই নতুন কেনা বোগেনভেলিয়া দেখুন কি সুন্দর হয়েছে। আর সবার শেষেই ফুলটা দেখাই, খুব ভালো লাগে যেহেতু, এই দেখুন ভারী সুন্দর হয়েছে, হয়তো আপনাদেরও ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে এই রসুন লতা গাছটা। আর এইভাবেই আমি ছাদ বাগান করি, ছাদ বাগান পুরো কিচেন কম্পোস্ট আর গোবর সারের উপর নির্ভর করি। এবছর যেমন আমি গোবর সার কালেক্ট করতে পারিনি, তা বলে কি আমি ছাদ বাগান পরের বছর করব না? করব তো। তখন আমি কিভাবে করব, কিভাবে শুকনো ঘুঁটে দিয়ে গাছ করা যায়, গোবর সার তৈরি করে নেওয়া যায়, সেটা আপনাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব।